আমরা 9 বি অধ্যায়ে ছিলাম। তো 9 বি এর 1 নাম্বার আমরা মূল্যায়ন অন্তরজের নিয়মগুলো দেখাইছি। এরপরে এখানে আমরা 2 নাম্বার ইজি ম্যাথগুলো আছে। 3 নাম্বারের থেকে আমি একটু দেখাচ্ছি। 3 এর 12 নাম্বার 14 নাম্বারে দুটো দেখালেই হবে, তেমন কোনো ইম্পর্টেন্ট নাই। সিম্পল ডিফারেন্সিয়েশনে কিছু নিয়ম দেখবো এবং ত্রিকোণমিতিক নিয়মে এগুলো আছে। তো দেখি আমরা 12 নাম্বার থেকে শুরু করি। তো 12 নম্বরে যেটা আছে, তো আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে টি বাই দিটা, যেখানে দেখাই যাচ্ছে cos 2 1 minus cos 2 থিটা 1 plus cos 2 থিটা এবং এর উপর রুট ওভার আছে। তো আমরা জানি যে 1 minus cos 2 থিটা এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 1 plus cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো এটা আগে ভাগাই নিই আমরা। তো দেখতেই পাচ্ছি 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা, যেহেতু রুট আছে তাহলে রুট আর স্কয়ার কাটা যাবে, থাকবে tan থিটা। তো এখন শুধু টি বাই থিটা অফ tan থিটা। অনেক সময় ডিফারেন্সিয়েশন করার আগে, যেমন এটা অনেক বড় একটা অংশ ছিল, এটাকে কিছু অপারেশন করে বা কাট এটাকে সূত্র ফেলিয়ে আমরা সূত্রকে অ্যাপ্লাই করে শুধু tan থিটা নিয়ে আসলাম। আমরা জানি যে tan থিটা একটু আগে মূল নিয়মে যখন অঙ্কগুলো করেছি তখন tan থিটার ম্যাথ করেছো। tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে sec স্কয়ার থিটা, সূত্রেই আছে। তো এটা চলে আসলো। আর 13 নম্বরও দেখতে পারো। 13 নম্বরে দেখা আছে ডি বাই ডি থিটা অফ 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 আছে। তো 2 tan থিটা বাই 2 আমরা লিখে নিলাম, আর 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 আমরা জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা বাই 2 হবে, তাহলে sec স্কয়ার থিটা বাই 2। তাহলে আমরা tan আর sec এগুলোকে আমরা sin cos এ নিয়ে নিতে পারি। তো এখানে লিখতে পারি 2 রয়ে গেল, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, আর sec স্কয়ার থিটাকে লেখা যায় কি 1 বাই cos স্কয়ার থিটা বাই 2। তো যেহেতু এখানে নিচে আছে sec স্কয়ার থিটা, তো ওইটা উপরে চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা বাই 2। তো এখানে cos থিটা বাই 2 আছে, cos স্কয়ার থিটা বাই 2 আছে, একটা কাটাকাটি যায়, থাকে cos থিটা বাই 2, তাহলে থাকে 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। আমরা জানি যে 2 sin x ইন্টু cos x ইজ ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে sin 2 থিটা হলে এখানে কি 2, এখানে হবে sin 2 ইন্টু থিটা বাই 2, দ্যাট মিনস শুধু sin থিটা থাকবে। তো আমরা জানি যে sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা চলে আসে, সিম্পল জিনিস। 14 নম্বর ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে আছে আবার এক্স এর সাপেক্ষে। একটু আগে যে দুটো করলাম সেটা কিন্তু থিটার সাপেক্ষে ছিল। আমার সবসময় খেয়াল রাখতে হবে আমাকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়। তো এখানে এক্স আছে, তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। তো আমরা যে সূত্রগুলো জানি সেগুলো ব্যবহার করবো। সাইন এক্স প্লাস কজ এক্স ঠিক থাকলো, হরের যে অংশটা আছে রুটের ভিতরে এটা একটু চেঞ্জ করবো। দেখো 1 কি আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ প্লাস কজ স্কোয়ার এক্স। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো সেটাই লিখলাম। আর সাইন 2x এর সূত্র অলরেডি বারবার আমরা আলোচনা করেছি। সাইন 2x মানে হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। তাহলে দেখো এই পুরো অংশটা আর হরের ভিতরে যেটা আছে এর সূত্র চলে যাচ্ছে। যেমন মনে করো যদি এটা a স্কোয়ার, তাহলে এখানে প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র দেয়, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এই রুট আর স্কোয়ার পরস্পর কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও থাকে সাইন এক্স প্লাস কজ এক্স। কাটাকাটি করলে আলটিমেটলি 1 চলে আসে। আমরা জানি যে 1কে ডিফারেন্সিয়েশন বা কনস্ট্যান্ট বা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, তো 0 পেলাম। তো এরপরে আমরা 4 নম্বরের ম্যাথ কিছুটা দেখব। তো 4 নম্বরে আমরা একটু খেয়াল করে দেখি, 4 নম্বরের ম্যাথগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। তো আমি প্রথমটা থেকে একটু জাস্ট শুরু করি, তারপর আস্তে আস্তে সামনে যাব। 4 নম্বরে যে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার লন এক্স, আমরা কিন্তু 9-এর শুরুতেই 3টা সূত্রের কথা বলেছিলাম। একটা মূল নিয়মের কথা বলেছিলাম, একটা ইউভি সূত্র বলেছিলাম, আর একটা ইউ বাই ভি এর সূত্র বলেছিলাম। তো আমরা মূল নিয়মের ম্যাথটা দেখেছি, এখন আমরা ইউভি সূত্র দেখবো। এখানে দেখতেই পাচ্ছি যে প্রথমে আছে এক্স স্কোয়ার লন এক্স। এখানে এক্স এর দুইটা ফাংশন আছে, একটা আছে এক্স স্কোয়ার আর একটা আছে লন এক্স। তাহলে একটাকে ইউ ধরতে হবে আর একটাকে ভি ধরে সূত্র যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো দেখি এটা আমরা কিভাবে করেছি একটু দেখি। 4-এর 1 নম্বর, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার লন এক্স। তাহলে আমরা ইউভি যে সূত্রটা আছে যদি আমরা একটু খেয়াল করি, ইউভি সূত্রটা আমি একটু পিছনে ব্যাক নিয়ে যাচ্ছি। ইউভি সূত্রটা আমরা করেছিলাম প্রথমে। তো দেখো দুটি ফাংশনের ভাগফল না, এটা গুণফলেরটা ছিল আমাদের। এই যে ডি বাই ডি এক্স অফ ইউবি, তাহলে একটা হবে ইউ ঠিক থাকবে ডিবি বাই ডি এক্স প্লাস ভি ডি ইউ বাই ডি এক্স।
তো এখানে লেখাই আছে। তো এই সেই গুণের সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে এক্স স্কোয়ার ঠিক থাকবে, ডি বাই ডি এক্স অফ লন এক্স হবে, প্লাস লন এক্স ঠিক থাকবে, ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার হবে। একটা ঠিক থাকবে, অপর ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আমরা জানি যে প্রথমটা লন এক্স, আমরা লন এক্সের অলরেডি আমরা মূল নির্ণয় করেছি। লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স হয়ে যাবে। আর টু লন এক্স ঠিক থাকলো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 2x পাবো। আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানি, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর মান আছে 2, তাহলে হয়ে যাবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2x লন এক্স। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি, তাহলে থাকে এক্স প্লাস 2x লন এক্স। এখান থেকে আমরা এক্স আবার কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে হচ্ছে 1 প্লাস 2 লন এক্স। সিম্পল জিনিস। তো আমরা এরপরে একটু দেখি ইম্পর্টেন্ট কোনটা আছে চারের, সেগুলো আমরা একটু দেখবো। সিম্পল যেহেতু আছে, দেখি এখান থেকে আমরা এখানে আমরা দেখতে পারি 4 নাম্বারটা দেখতে পারি। 4 নাম্বার 5 নাম্বার ইম্পর্টেন্ট একটা দেখলেই হবে। 4 নাম্বারটা আমরা দেখি। সিম্পল জিনিস, তেমন একটা কঠিন না। 4 নম্বরে আছে ডি বাই ডি এক্স অফ 5 ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি পাওয়ার এক্স। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে 5 ই টু দি পাওয়ার 5কে আমরা যদি 5কে আমরা ডিফারেন্সিয়েশন, এখানে আমরা একটু এ বাই ই দ্বারা করে লন এক্সকে গুণ করবো। আচ্ছা, এখানে আমরা একটু আগে কাজ করে নিব, যেহেতু লগ এ এক্স আর লন এ এক্স এর মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা একটু ক্রিয়েট করে নিব। 5 ই টু দি পাওয়ার এক্স রইল লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লন এক্স। আমরা জানি যে লগের ই ভিত্তিক লগকে লন বলা হয়, তো এটার রিলেশন আছে, এ ভিত্তিক এক্স আছে, এটা এ এর ভিত্তি ই করে নিব আর ই এর ভিত্তি এক্স করে নেব, এভাবে করে আমরা করে নেব আর কি। তো এখানে করলে লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লন এক্স পেয়ে গেলাম। তো এখন আমাদের এখানে কনস্ট্যান্ট কি কি আছে, মানে ধ্রুবক কি কি আছে যেটাতে আমাদের এক্স নাই, যে অংশগুলোতে সেগুলোকে আমরা বাইরে নিয়ে নেব। যেমন 5 এর সাথে কোনো এক্স নাই, লগ এ টু দি পাওয়ার ই এর মধ্যেও কোনো আমাদের মানে ই নাই আর কি, এক্স নাই, তাহলে এই দুটো কনস্ট্যান্টটা বাইরে নিয়ে গেলাম। তো বাকি যে অংশটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স লন এক্স এটা রইলো। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে যদি ইউ ধরি আর লন এক্স যদি ভি ধরি, তাহলে কি আসে, যেটা রইলো সেটা তো রইলোই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখতো, সরি লন এক্সকে ঠিক রাখলাম, আর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসে। আবার পরবর্তীতে প্লাস দিলাম, ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে। তাহলে আমরা পেয়ে গেলাম 5, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে, এটা এখানেও আছে, তাহলে ওই ই টু দি পাওয়ার এক্স আমরা কমন নিয়ে নিলাম। তাহলে 5 ই টু দি পাওয়ার এক্স লগ এইটা আবার গুণ করে দিয়েছি, লগ এ ই লন এক্স প্লাস 1/x লগ এ টু দি পাওয়ার ই। তো আমরা লগ এ টু দি পাওয়ার ই লন এক্স, এই যে জিনিসটা এটাকে আমরা লগ এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, কারণ লগ এ টু দি পাওয়ার এক্সকে ভাগায় লিখছিলাম, তো সেটাই আবার নিয়ে আসলাম, লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস 1/x লগ এ টু দি পাওয়ার ই। এটা 4 নাম্বারটা চলে আসলো। 5 নাম্বারও ওই একই জিনিস, যে লগ লগ আর লগ এ টু দি পাওয়ার এক্সকে ভাঙায় নিতে হবে আর কি। আমরা 6 নাম্বারটা যদি দেখি, এখানে 6 নাম্বারটা খুব সিম্পল, একটা ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইউ ধরবো, সাইন এক্সকে আমরা ভি ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স সাইন এক্স থাকবে, যদি সাইন এক্স ঠিক থাকবে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আসে, আর সাইন এক্স ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কজ এক্স প্লাস সাইন এক্স। সিম্পল জিনিস। তো এগুলো তেমন একটা কঠিন না, আমরা এখানে দেখলেই পারবা। 4-এর আমরা 10 নাম্বারটা একটু দেখি, 10 নাম্বারটা। 4-এর 10 নাম্বারটা আমরা দেখবো একটু। এই যে ডি বাই ডি এক্স অফ লগ এ এক্স লন এক্স, এই দেখো এই একটা জিনিস জাস্ট ই হচ্ছে আর কি, লগ এ এক্সটাকে কিন্তু নিয়ে কাজ করা হচ্ছে। আপনাদের যেগুলো
এখান থেকে 4 নম্বরের মধ্যে থেকে আসছে সবগুলোতেই দেখবে যে log ax নিয়ে একটা করা হয়েছে। আমাদের তো log ax এর যে জিনিসটা আছে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। log x কে তোমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনও করতে পারো। ডাইরেক্ট log ax কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1/x log a টু দি পাওয়ার e। এটা আমাদের মনে রাখতে হবে। তোমরা মূল নিয়মে এই সূত্রগুলো ছিল। log ax এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x log a টু দি পাওয়ার e। তো যাই হোক, তাহলে একটাকে u ধরবো, একটাকে v ধরবো। log a টু দি পাওয়ার x এটাকে u ধরো, এটাকে v ধরো log x। log a টু দি পাওয়ার x হলো d by dx of log x প্লাস log x ঠিক থাকলো d by dx of log a টু দি পাওয়ার x। log ax আর log x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আর log x ঠিক থাকলো, আর log a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x log a টু দি পাওয়ার e আসলো। তাহলে 1/x এখানেও আছে, এখানেও আছে, এটা কমন নিলাম। তাহলে log a টু দি পাওয়ার x প্লাস log a টু দি পাওয়ার e log x এটা চলে আসলো 10 নম্বরটা। সিম্পল জিনিস, জাস্ট log a x এর সূত্রটা অ্যাপ্লাই করেছি। 15 নম্বরটা একটু দেখি। ওকে, 15 নম্বরটা একটু যদি খেয়াল করি, দেখতেছি আমরা 15 নম্বরে যেটা দেওয়া আছে, ধরি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। তো এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে পারছে। এখানে দেখো আগের বার তো শুধু এক্স স্কোয়ার লগ এক্স এটা একটাই ডিফারেন্সিয়েশন করলে ইউভি সূত্র হয়। এখানে আবার দুইটা ফাংশন প্লাস আকারে আছে, তো এই দুইটা নিয়েও ইউভি সূত্র হবে, আবার এই দুইটা নিয়েও ইউভি সূত্র হবে আলাদা আলাদা। যেমন ডিওয়াই বাই ডিএক্স করলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার লগ এক্স, আবার 7 যেহেতু কনস্ট্যান্ট 7 ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। তাহলে এখানেও ইউভি সূত্র হবে, এখানেও ইউভি সূত্র হবে, জাস্ট দুইটা ম্যাথ আলাদা আলাদা করবো। তাহলে এক্স স্কোয়ার ঠিক থাকবে, ডি বাই ডিএক্স অফ লগ এক্স আসবে, প্লাস লগ এক্স ঠিক থাকবে, ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার আসবে। এই প্রথমটা চললো। এবার 7 থাকলো কনস্ট্যান্ট বাই কমন। এরপর ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, ডি বাই ডিএক্স অফ কজ এক্স, আবার কজ এক্স ঠিক থাকলো, ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা জানি যে এক্স স্কোয়ার রইল, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x লগ এ টু দি পাওয়ার ই আসে, সেটাই আমরা লিখলাম। আর প্লাস তারপর লগ এক্স, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তো লিখলাম। আর 7 রইল, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসে, ই টু দি পাওয়ার এক্সকে এখানে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসে। তাহলে দেখো এইখান থেকে এক্স স্কোয়ার আর এক্স কাটাকাটি যায়, থাকে এক্স থাকে। আর এখানেও যেহেতু এক্স আছে, এই দুইটা অংশ থেকে প্রথম যে পার্টটা ছিল এখান থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে থাকলে লগ এ টু দি পাওয়ার ই প্লাস 2 লগ এ টু দি পাওয়ার এক্স। আর এখান থেকে যেহেতু 7 কমন অলরেডি ছিল, আবার ই টু দি পাওয়ার এক্সটাও কমন যায়। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 7 ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে কজ এক্স মাইনাস সাইন এক্স। সিম্পল জিনিস চলে আসলো। তো ইউভির সূত্র নিয়ে এগুলো সিম্পল জিনিস। আমাদের ইউ বাই ভি এর কিছু সূত্র আছে, আমাদের পাশে দেখবো। ইউ বাই ভি এর ইউভির সূত্র যেটা আছে সেটা দেখলাম। এখানে ইউ বাই ভি এর সূত্র একটু দেখবো আমরা। 5 নম্বরে আছে, এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে। প্রথম 2 নম্বরটা দেখি, প্রত্যেকটা ইউ বাই ভি এর সূত্র যাবে। ইউ বাই ভি এর সূত্র আমি প্রথমেই লিখছি, আবার তারপর একটু ব্যাকে যাই। ইউ বাই ভি, এই যে ইউ বাই ভি এর সূত্রটা লেখা আছে, ভি ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ভি টিভি বাই ডি এক্স বাই ভি স্কোয়ার, মানে ভি স্কোয়ারটা ঠিক থাকবে, নিচে হর যেটা আছে ওটা স্কোয়ার হয়ে যাবে। তো এটাই সূত্র। তো এখান থেকে আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা দেখি 5-এর 2 নম্বরটা। 2 নম্বরটা এখানে আমরা দেখতে পাচ্ছি ডি বাই ডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস 1। তো আমাদের ইউ বাই ভি সূত্র জানি, তাহলে ইউ এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 আর ভি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1। তার মানে নিচে যেটা হরের ছিল ওটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুট ওভার এক্স মাইনাস 1 এই যে স্কোয়ার হয়ে যাবে। এই যেটা আছে এটা এখন ঠিক থাকবে, ডি বাই ডিএক্স অফ ইউ হবে, তাহলে ইউ হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1। এই যে এরপর সূত্র মতো মাইনাস, এরপরে রুট ওভার এক্স মাইনাস প্লাস 1টা ঠিক থাকবে, ডি বাই ডিএক্স অফ রুট ওভার এক্স মাইনাস 1 হয়ে যাবে। সিম্পল জিনিস। তো নিচে যেটা রইলো সেটা রইলো আর রুট ওভার এক্স প্লাস 1। তো আমরা রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সূত্রই জানি, রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে 1/2 রুট এক্স। এইগুলো কিন্তু সূত্র আছে, এই সূত্রগুলো তোমরা বেসিক ডিফারেন্সিয়েশনের সূত্রে দেখতে পাবা, সবগুলো বইতে দেওয়া আছে যে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/2 রুট এক্স মাইনাস রুট এক্স আর প্লাস 1। 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, সেজন্য লেখে নাই কিছু। মাইনাস রুট ওভার এক্স মাইনাস প্লাস 1 রইল, ডি বাই ডি এক্স অফ রুট ওভার এক্স মাইনাস 1। তাহলে রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আবার
1/2 √x আসবে, আর -1 তো 0 হয়ে যাবে, তো এটা বাদ। আর নিচে যা রইলো তা রইলো। এখন দেখো 1/2 √x এখানেও আছে, এখানেও আছে, কমন যাবে। 1/2 √x কমন নিলে থাকবে √x -1 -√x +1, আর নিচে যা আছে তাই রইলো। তো এরপরে এখানে দেখো একটু যোগ বিয়োগ হবে আর কি, হরে লবের যেটা। তো এই √x কাটাকাটি যায়, আর এখানে -1 -1 -2 হয়ে যাচ্ছে, আর নিচে যা আছে তাই রাখলো। এখানে একটু 2 আর 2 কাটাকাটি যায়, একটা মাইনাস থাকবে, তাহলে -1/√x ডিভাইডেড বাই √x -1 এর হোল স্কয়ার। তো এটাকে একটু সাজাই লিখি, ওই √x-টা যেহেতু ডিভাইডেড বাই এর কাছে নিচে চলে আসবে, -1 ডিভাইডেড বাই √x ইন্টু √x -1 এর হোল স্কয়ার। সিম্পল জিনিস। 2 নম্বরটা আমাদের ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা একটু দেখি, এখানে আর বেশি ইম্পর্টেন্ট নাই, তো আমরা 9 নম্বরটা ইম্পর্টেন্ট আছে। 8 এবং 9টা দেখি, 8, 9 এবং 12 দেখি। 8 নম্বরটা আমরা একটু দেখি, প্রত্যেকটা u/v এর সূত্র হবে। 8 নম্বরে আছে d/dx sin x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস cos x আছে। তো দেখতেই পাচ্ছি উপরে যেটা আছে sin x, নিচে আছে x স্কয়ার প্লাস cos x। তো আমাদের মতে u/v এর সূত্রের জন্য নিচে হরে যেটা থাকবে ওটার স্কয়ার হয়ে যাবে নিচে, তাহলে x স্কয়ার প্লাস cos x এর হোল স্কয়ার হয়ে যাবে, এটা ঠিক থাকবে। x স্কয়ার প্লাস cos x d/dx অফ sin x, এরপর মাইনাস sin x ঠিক থাকবে, d/dx অফ x স্কয়ার প্লাস cos x হয়ে যাবে। তো x স্কয়ার প্লাস cos x ঠিক থাকলো, আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা cos x পাবো জানি, মাইনাস sin x ঠিক থাকলো। এবার আমাদের d/dx অফ x স্কয়ার প্লাস cos x, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে 2x পাবো, আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস sin x পাবো। যা পাবো সব আমরা লিখে দিলাম, আর নিচে যেটা আছে সেটা রয়ে গেল। তাহলে আমরা এবার একটু গুণ করে দেবো, যে cos x দ্বারা এই দুটো গুণ আছে, তাহলে x স্কয়ার cos x প্লাস হয়ে যাবে এখানে cos স্কয়ার x, কারণ cos x ইন্টু cos x আছে, cos স্কয়ার x। আর এখানে আমরা এটাও গুণ করে দিয়েছি 2x sin x প্লাস sin স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এটা মানে হচ্ছে 1। এই যে 1 বসাই দিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো লিখে নিয়েছি, x স্কয়ার cos x মাইনাস 2x sin x প্লাস 1, নিচে যা আছে তাই রইল। এটাই অ্যান্সার। সিম্পল জিনিস, জাস্ট u/v এর সূত্র করেছি, আর বাকি কিছু না, তেমন কিছু না। এরপরে 9 নম্বর, 8 নম্বর দেখলাম। এরপরে আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট 9 নম্বরটা, এটা অনেকবার বোর্ডে আসছে, আমরা একটু 9 নম্বরটার দিকে খেয়াল করি। ওকে, 9 নম্বর, 9 নম্বরে আছে d/dx অফ x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তো আমরা জানি যে u/v এর সূত্রই হবে এখানে, উপরেরটা u নিচেরটা v, তাহলে v এর স্কয়ার হয়ে যাবে 1 প্লাস cos x এর হোল স্কয়ার। 1 প্লাস cos x ঠিক থাকবে, d/dx অফ x sin x মাইনাস x sin x ঠিক থাকবে, d/dx অফ 1 প্লাস cos x। তো দেখো 1 প্লাস cos x ঠিক থাকলো, আর x sin x, এখন দেখো এইখানে এই জন্য এটা আসছে, কারণ x sin x এর মধ্যেও আবার কিন্তু দুইটা x আছে, x একটা ফাংশন, sin x একটা ফাংশন। তাহলে এইখানে এই যে যেটা আছে এইটাতে আবার u/v সূত্র যাবে। তো u/v সূত্র খোঁজালে কি থাকবে, প্রথমটাতে sin x ঠিক রাখলো, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, তাহলে শুধু sin x থাকলো, প্লাস এরপরে আমাদের x ঠিক থাকলো, এই যে x ঠিক থাকলো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পেয়ে গেলাম। তারপরে মাইনাস sin x sin x রইল, আর 1 প্লাস cos x, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0 আসবে, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, এই যে মাইনাস sin x লিখে নিলাম, নিচে যা আছে তাই রইল। তো এরপর আমরা একটু যোগ বিয়োগ করে দেব, মানে এগুলো একটু গুণ করে দেব। এইটা গুণ করলে আসবে sin x প্লাস sin x ইন্টু cos x প্লাস x cos x, জাস্ট গুণ করা হয়েছে x cos x। আর আর এরপরে কিন্তু আরেকটা জিনিস এখানে ছিল, সেটা কিন্তু হয়েছে x cos স্কয়ার x, এই যে x cos x ইন্টু cos x, এটা করলে x cos স্কয়ার x আসবে। সেটা আবার এখান থেকে আবার এইটা যদি গুণ করে দাও, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে থাকতেছে x স্কয়ার, সরি x sin x sin স্কয়ার x হয়ে গেছে, যেমন sin x ইন্টু sin x আছে, x sin স্কয়ার x হয়ে গেছে। তো এখানে কমন যাচ্ছে x cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তার মানে এটা 1 হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে sin x প্লাস sin x cos x প্লাস x cos x প্লাস x, কারণ x ইন্টু 1 আসছে,
নিচে যা আছে তাই রইল। তাই এখন দেখো এখান থেকে cos x এই দুইটার মধ্যে cos x আছে, এটাতে কমন যায়, cos x কমন গেলে x প্লাস sin x আছে। আর বাকি যে দুইটা অংশ আছে সে দুইটা থেকে কি 1 কমন যায়, x প্লাস sin x, কমন ইনটু আনকমন করবো মিডল টার্মের জন্য। তাহলে x প্লাস sin x, x প্লাস sin x আছে, তাহলে লিখতে পারি x প্লাস sin x আর একটা হয়ে যাবে 1 প্লাস cos x। তো দেখো নিচে কিন্তু 1 প্লাস cos x এর হোল স্কয়ার আছে আর উপরে পেলাম 1 প্লাস cos x, তাহলে একটা কাটাকাটি যাবে, 1 প্লাস cos x আর 1 প্লাস cos স্কয়ার x দুইটা যেহেতু ছিল একটা কাটাকাটি যাবে, থাকবে x প্লাস x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হয়ে গেল। এরপরে আমরা শেষ অঙ্কটা দেখব, 12 নম্বরটা একটু দেখব। 12 নম্বরটায় দেওয়া আছে কি, আমি একটু ম্যাথটা দেখে নিই। 12 নম্বরে যেটা বলছে, 12 নম্বরে বলছে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তো এখানে দেখতেই পাচ্ছি উপরেরটাকে u আর নিচেটাকে v ধরতে হবে। তো দেখি আমরা করি, ধরি y ইকুয়াল টু cos x, মানে ধরে নিলাম y ইজ ইকুয়াল টু, এটা একটু মানে আমরা আগে dy বাই dx করার আগে এখানে একটু অপারেশন করা যায় আর কি, সেজন্য করবো, মানে ট্রিকোনোমেট্রিক কিছু কাজ করা যায় আর কি। cos x রাখলাম, cos 2x এর সূত্র আমরা তো জানি, যে cos 2x এর সূত্র আমরা লিখতে পারি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে লিখতে পারি cos x মাইনাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর নিচে যা আছে তাই রাখলাম। তো দেখো এবার আমরা এই দুইটা থেকে cos x এবং cos স্কয়ার x এটা থেকে আমাদের কমন যায় cos x, তাহলে cos x কমন নিলে থাকে 1 মাইনাস cos x, আর এই যে sin স্কয়ার x এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x। তো লিখলাম, তো 1 মাইনাস cos x ইন্টু 1 মাইনাস cos x, আর এখানে 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x যেটা আছে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লেখা যায় এটাকে, তাহলে হয়ে যায় 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। তাহলে 1 মাইনাস cos x তো উভয় পক্ষেই আছে, সেটা কমন যাবে, 1 মাইনাস cos x কমন নিলে থাকবে cos x প্লাস 1 প্লাস cos x, তাহলে হয়ে গেল 1 প্লাস cos 2x, এই যে সরি 1 প্লাস 2 cos x, 1 প্লাস 2 cos x, আর এখানে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x থেকে কাটাকাটি যায়, তাহলে y এর মান পেলাম 2 cos x প্লাস 1। তাহলে এবার দেখো ডিফারেন্সিয়েশন এখন যদি করি, এখন তো ইজি হয়ে গেছে, d বাই dx অফ cos x 2 cos x প্লাস 1, তাহলে 2 cos x 2 কনস্ট্যান্ট, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x পাবো, আর 1 কে তো 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 2 sin x, সিম্পল জিনিস। তো এটাই ছিল 9 বি এর পুরোটা। এখানে জাস্ট 3টা জিনিস আমরা করলাম, মূল নিয়মে অন্তরজ দেখেছি, এরপরে আমরা দেখেছি ইউ ভি এর সূত্র দেখেছি, আর ইউ বাই ভি এর সূত্র করেছি। এটা হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন।